আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনিস নিহঙ্গেডিকা নো রনিদেস। আজকে আমরা রনিস নিহঙ্গেডিকা প্রেজেন্স N5 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবারো স্বাগতম করছি। আমি মোহাম্মদ রনি হাসান। আজকের ভিডিওতে আমরা গা পার্টিকেল নিয়ে আলোচনা করব। N5 লেভেলে গা পার্টিকেলের যতগুলো রুলস আছে সবগুলোকে আমরা সামারাইজ করব এবং একটা পুরোনো আমরা একটা রেঞ্জ করব এবং ওই গা পার্টিকেল দ্বারা আপনার N5 এর পরীক্ষাতে জেএলপিটি জেটিস আপনার জেএফটি নাট যে কোনো পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো হইতে পারে এবং আপনারা শর্টকাটে কিভাবে উত্তরগুলো করবেন সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম N5 আপনার গা পার্টিকেলের দুইটা রুল ছিল, তখন নি পার্টিকেলের ভিডিওতে ইমাস আর আরিমাসের। এছাড়া আপনার N5 লেভেলে তেমন একটা গা পার্টিকেলের তেমন রুলস নাই, তো কিছু ভার্ব আছে এবং দুই একটা রুলস আছে। রুলস গুলো আমরা পরে আলোচনা করতেছি। প্রথমে আমরা এমন কিছু ভার্ব দেখি যেগুলোর আগে কি ম্যাক্সিমাম টাইম কি আপনার গা পার্টিকেল বসে। যে ভার্বগুলো কি দেখেন কিছু ভার্ব আছে যেগুলোর আগে নাউন থাকলে গা পার্টিকেল বসে। ভার্বগুলো কোনগুলো? এই যে অকারিমাস মানে কি বুঝতে পারা। যদি অকারিমাসের আগে কোনো একটা নাউন থাকে এবং ওই নাউনটা বুঝতে পারা বোঝায়, তাহলে কি ওই নাউন এবং কি অকারিমাসের আগে কি আমরা গা পার্টিকেল বসাবো। যেরকম নিহঙ্গগা অকারিমাস, এখানে নিহঙ্গটা হচ্ছে কি একটা নাউন এবং কি অকারিমাসটা হচ্ছে একটা ভার্ব এবং এই ভার্বটা দ্বারা বোঝাচ্ছে কি আমি জাপানিজ ভাষা বুঝি, যার কারণে কি নিহঙ্গ এবং এই অকারিমাসের মাঝে কি আমরা চোখ বন্ধ করে গা পার্টিকেল বসাবো। তারপরে দেখেন দেকিমাস মানে কি কোনো কিছু পারা বোঝায়। অতাশি বা নিহঙ্গগা দেকিমাস, আমি জাপানিজ ভাষা পারি। এখানে নিহঙ্গটা কিন্তু হচ্ছে নাউন এবং দেকিমাসটা হচ্ছে ভার্ব এবং এই ভার্ব এবং এই নাউনের মাঝে কি আমরা গা পার্টিকেল চোখ বন্ধ করে বসাবো। তারপরে হাজিমারি মাস মানে কি কোনো কিছু শুরু হওয়া। দেখেন আমি যদি বলি যুবিও গা হাজিমারি মাস মানে কি যুবিও মানে হচ্ছে ক্লাস শুরু হবে, তাহলে কি এই যে ক্লাসটা একটা নাউন এবং শুরু হওয়া বোঝাচ্ছে কি হাজিমারি মাস, যার কারণে কি এই আপনার নাউনটা এবং এই হাজিমারি মাসের মাঝে কি গা পার্টিকেল বসবে। তারপরে দেখি ইরিমাস মানে নিড, কোনো কিছু প্রয়োজন হওয়া বোঝায়। তাহলে আমি যদি বলি অতাশিয়া ওকানেগা ইরিমাস, আমার কি টাকা লাগবে, তাহলে টাকাটা কি এখানে একটা নাউন না এবং লাগাবো যাচ্ছে না, তাহলে যার কারণে কি ইরিমাস এবং এই যে নাউনটার মাঝে কি গা পার্টিকেল আমরা বসাবো। তারপরে দেখেন ফুরিমাস, আমেগা ফুরিমাস ইউকিগা ফুরিমাস আমরা বলি না, তাহলে কি আমেটা হচ্ছে একটা নাউন আর এই ফুরিমাসটা হচ্ছে ভার্ব এবং এই ফুরিমাসের আগে নাউন থাকলে আমরা গা পার্টিকেল বসাবো। তারপর আসেন ফুকিমাস মানে খাজেগা ফুকিমাস, আমরা বলি না বাতাস প্রবাহিত হয় এরকম, তাহলে কি খাজে হচ্ছে কি বাতাস, তাহলে খাজেটা একটা নাউন এবং এই যে ফুকিমাস এটা হচ্ছে প্রবাহিত হয়, যার কারণে এটার মধ্যে কি গা পার্টিকেল বসাবো। তারপরে দেখেন আকিমাস, শিমারিমাস, সুকিমাস, কিয়েমাস, এই যে চারটা ভার্ব হচ্ছে মূলত N4 লেভেলে ভার্ব, এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ট্রানজিটিভ ভার্বের আগে অলওয়েজ গা পার্টিকেল হয়। ইন্ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? সেগুলো হচ্ছে যে ভার্ব ক্রিয়াগুলো নিজে নিজে সম্পাদিত হয়, কারো দ্বারা না। ধরেন আমি জানালাটা খুললাম, এটা আমি করছি। আমি যে বললাম জানালাটা খুলেছে, তখন জানালাটা নিজে নিজে খুলছে বা অন্য কোথাও দ্বারা হয়েছে, আমি করি নাই, জানালাটা নিজে নিজে করছে, সেক্ষেত্রে কি আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো বলতে পারি। ঠিক আছে, দেখেন এখানে আকিমাস মানে হচ্ছে খোলা, শিমারি মাস বন্ধ হওয়া, সুকি মাস হচ্ছে আপনার জ্বালানো, এগুলো হচ্ছে লাইট বা কোনো কিছুর ক্ষেত্রে কিয়ে মাস মানে বন্ধ হওয়া এরকম বোঝায়। তো এগুলোর কিন্তু একটা অপোজিট ভার্ব আছে বা এগুলোর কিন্তু সেম ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ, যেগুলো হচ্ছে কি আকি মাস হচ্ছে আকে মাস, শিমারি মাস হচ্ছে শিমে মাস, সুকি মাস হচ্ছে সুকে মাস, কিয়ে মাস হচ্ছে কেশি মাস। তো এই ভার্বগুলো আমরা একবার একটু দেখে নেব। দেখেন এবার দেখি এই ভার্বগুলো দ্বারা কিভাবে পরীক্ষাতে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ দেখেন, আচ্ছা আমি এই দিক দিয়ে দেখাই। মিরা সাওয়া নিহঙ্গবে সকাই মাসে, যে একটু আগে বললাম মিরা সাহেব কি জাপানিজ ভাষা পারে বুঝে, তাহলে কি এই যে অকারিমাস ভার্ব এবং কি বুঝে জাপানিজ ভাষা, যার কারণে কি এখানে চোখ বন্ধ করে আমরা কিন্তু এই গা পার্টিকেলটা বসাইতে পারি, ঠিক না? তারপরে দেখেন রিনসাওয়া খানজি দেশ দেখিমাসেন, রিনসান খানজি দেখিমাসেন, রিনসান খানজি পারে না, তাহলে কি পারে না? কাঞ্জি। তাহলে কি এই যে পারে না এবং এই কাঞ্জের মাঝে কি আমরা চোখ বন্ধ করে গা পার্টিকেল বসাইতে পারি। তারপরে দেখি আমে দেশ ফুরি মাস মানে কি বৃষ্টি পড়ে, কি পড়ে? বৃষ্টি। তাহলে আমরা ফুরি মাসের কোনো নাউন থাকলে এবং ওই নাউনটা হওয়া বোঝালে কি আমরা গা পার্টিকেল বসাই দিতে পারি চোখ বন্ধ করে। আশা করি বুঝতে পারছেন। দেখেন এই যে ফুরি মাছ আছে, তারপর আমরা আরেকটা দেখি, এই যে একটু আগে আমরা বললাম না যে ফুকি মাছ, খাজে গা ফুকি মাছ। খাজে এক ধরনের খাজে হচ্ছে কি বাতাস, আরেক ধরনের খাজে হচ্ছে কিন্তু সর্দি,
আমরা ঠান্ডা সর্দি লাগে না, এটাকে কিন্তু খাজে বলে। তো এই ব্যাপারটা অনেকে একটু পেছ লাগাই ফেলে, যে বুঝতে পারে না পরীক্ষার মধ্যে আসলে যে গা হবে নাকি আপনার ও হবে। দেখেন, খাজের পরে যদি ফুকি মাছ থাকে তাহলে গা পার্টিকেল হবে, খাজের পরে যদি হিকি মাছ থাকে তাহলে হচ্ছে ও পার্টিকেল হবে। খাজে ও হিকি মাছ মানে হচ্ছে সর্দির আগা, খাজে ও ফুকি মাছ মানে বাতাস প্রবাহিত হওয়া। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী রুলসে যাই। দেখেন, এবার কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আছে N5 লেভেলে, যেগুলোর আগে কি নাউন থাকলে গা পার্টিকেল বসে। যেরকম সুকি, সুকি মানে কি পছন্দ হওয়া, অতাশি হওয়া, হানাগা সুকি দেশ, আমি কি পছন্দ করি, আপনার ফুল, তাহলে ফুল নাউন, এই সুকি ফুলটা নাউন, তাহলে সুকি সুকির আগে যেহেতু নাউনটা আছে তাহলে আমরা কি ওই গা পার্টিকেলটা বসাবো, যে অতাশি হওয়া হানাগা সুকি দেশ, আমি কি পছন্দ করি, ফুল। তারপরে দেখি কিরায় মানে কি অপছন্দ হওয়া, অতাশি হওয়া আনাতাগা কিরায় দেশ, আমি কি তোমাকে অপছন্দ করি, তাহলে কি অপছন্দ করি, তোমাকে, তাহলে কিরায়ের আগে কি নাউন থাকলে আপনার হচ্ছে গা পার্টিকেল বসবে। জোজো দেশ, নিহঙ্গো গা জোজো দেশ, থানাকা সান ওয়া নিহঙ্গো গা জোজো দেশ, থানাকা সাহেব কি জাপানিজ ভাষা দক্ষ, তাহলে জোজোর আগে কোন নাউন থাকলে আমরা গা পার্টিকেল বসাইতে পারি। তারপরে হেতা অদক্ষ, ও তার শিবা খানজি গা হেতা দেশ, আমি খানজি পারি না, যার কারণে কি হেতার আগে কোন নাউন থাকলে তাহলে আমরা গা পার্টিকেল বসাবো। তারপরে ইতাইরেস, আতামাগা ইতাইরেস, মাথা ব্যথা করতেছে, তাহলে কি আমরা সেক্ষেত্রে ইতায়ের আগে গা পার্টিকেল ইউজ করবো। হোশি ওয়াতাশি ওয়া আইফোন জো হাচিগা হোশি দিস, আমি কি আইফোন 18 চাই, তাহলে কি চাই, আইফোন 18, তাহলে হোশির আগে কোনো কিছু চাইলে নাউন থাকলে কি আমরা গা পার্টিকেল বসাবো। তারপরে দেখেন একটা অ্যাডভার্ব আছে ইচিবান, এটা সম্ভবত 14 বা 13 লেসনের সম্ভবত, আমি অনেকদিন N5 বই গাড়ি না, তবে এখানে শিওর বলতে পারতেছি না। তো ইচিবান এর আগেও কোন নাউন থাকলে আমরা ওই ইচিবানের আগে আমরা অলওয়েজ গা পার্টিকেল ব্যবহার করব। তাহলে দেখি এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ গুলো দ্বারা কিভাবে পরীক্ষায় প্রশ্ন হয়। সাকুরা সান ওয়া নিহন নো নানি দেশ সুকি দেশ কা, এই যে দেখেন সুকির আগে কিন্তু আমি একটা ভার্ব নিয়ে প্রশ্ন করছি, যে নাউন নিয়ে প্রশ্ন করছি, এখানে নানিটা কিন্তু একটা নাউন, তাহলে কি যেহেতু নানিটা একটা নাউন বোঝাচ্ছে, যার কারণে কি এই যে সুকির আগে নাউন থাকলে আমরা কি মাঝে কি আমরা গা পার্টিকেল বসাই, তাহলে চোখ বন্ধ করে কিন্তু আমরা এখানে গা পার্টিকেল বসাবো। তারপরে দেখি ওতাশিওয়া খানজি দেশ ইচিবান খিরাই দেশ, আমি কাঞ্জি সবচেয়ে অপছন্দ করি, তাহলে এই যে আমরা বলছি ইচিবান, ইচিবানের আগে কি আমরা গা পার্টিকেল বসাবো চোখ বন্ধ করে, ঠিক আছে। খিনো নো আসা কারা ওনাকা দেশ ইতাকুনাত্তে মাস, এটা ইতায়ের কাঞ্জি, মানে কি গতকালকের সকাল থেকে আমার পেট ব্যথা করতেছে, তাহলে কি ব্যথা করতেছে, পেট, তাহলে ব্যথা এবং ওই পেটের মাঝে কি আমরা গা পার্টিকেল বসাবো। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি গা পার্টিকেলের হ্যাঁ আরেকটা রুলস আছে, দেখেন যে জিনিসটির গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে সেটাকে চিহ্নিত করতে গা পার্টিকেল ব্যবহার করা হয়। ধরেন ব্যাপারটা কিরকম, এটা সম্ভবত লেসন 16 গ্রামার আর কি। আপনি কোন একটা কিছুর সম্পর্কে বলতেছেন, ওইটার গুণ বা দোষ উল্লেখ করতেছেন, তখন ওই জিনিসটার পরে কি গা পার্টিকেল হবে। কিরকম, আমি যদি বলি ওসাকা ওয়া থাবে মনোটা ওইশি দেশ, আমি কিন্তু কথা বলতেছি, এখানে কিন্তু আমার ফোকাস কিন্তু এই যে থাবে মনোটা, ওসাকাটা কিন্তু তেমন একটা ফোকাস না, আমি কথা কিন্তু বলতেছি ওসাকা থাবে মনো নিয়া, যার কারণে কি এখানে থাবে মনোর পরে কি গা পার্টিকেল হয়েছে। দেখেন আরেকটা এক্সাম্পল যাই, থানাকা সেন্সে ওয়া খামিগা নাগাই দেশ, তানাকা সেন্সের কি চুলগুলা লম্বা, তাহলে আমি কিন্তু তানাকা সেন্সের চাইতে কিন্তু সবচেয়ে বেশি হাইলাইট করতেছি কিন্তু তার চুলটা, যার কারণে এই চুলের পরে কিন্তু গা পার্টিকেল বসে গেছে। আপনারা চাইলে একটু সহজভাবে মনে রাখতে পারেন যে অ্যাডজেক্টিভের আগে সেখানে যদি নাউন থাকে এবং ওই অ্যাডজেক্টিভটা দ্বারা ওই নাউনটার দোষ গুণ উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মাঝে আপনারা গা পার্টিকেল বসাইতে পারেন। তাহলে আমরা কিছু প্রশ্ন সলভ করি। চানসাওয়া খানজি দেশ তকুই দেশ, তকুই মানে কি দক্ষ, এরকম কিছু বুঝায়, তাহলে সে কিসে দক্ষ। চানসানের, আপনি যখন চানসানের একটা গুণ উল্লেখ করতেছেন, কি সে গুণটা কি হাইলাইট করতে চাচ্ছেন, কাঞ্জি, সে কাঞ্জিগা দক্ষ, তার কারণে এখানে কি তকুইর আগে গা পার্টিকেল বসবে। তারপরে দেখি কোবে বা কোবে বিফু দেশ নিঙ্কি দেশ, কোবেতে কি আপনার কোবে বিফ মানে একটা গরুর মাংস আছে যেগুলো ওরা আপনার স্পেশাল ভাবে মেক করে আর কি, অনেক ফেমাস, ফরেনাররা অনেক আসে, অনেক এক্সপেন্সিভ বটেও, কিন্তু সবাই কিন্তু খায়, যদি আমরা হালাল হারামের ব্যাপার চিন্তা করে খাইতে পারি না। তো দেখেন কোবে বা কোবে বিফ দেশ নিঙ্কি দেশ, কোবে থেকে কোবে বিফটা আপনার হচ্ছে জনপ্রিয়, তাহলে কি জনপ্রিয়,
এখানে কিন্তু কুবের চাইতে সবচেয়ে ফোকাস করা হচ্ছে কুবের ভিভটা। তাহলে কুবের ভিভের যেহেতু আমরা বৈশিষ্ট্য গুণ দোষ উল্লেখ করছি, তাহলে কি কুবের ভিভ এবং এই যে অ্যাডজেক্টিভ এটার মাঝে কি আমরা চোখ বন্ধ করে গা পার্টিকেল বসাইতে পারি? আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা দেখি গা পার্টিকেলের সর্বশেষ রুলস M5 লেভেলে। কাজের কর্তা বা যে ব্যক্তি বস্তু প্রাণী কাজটি করছে তাকে স্পষ্টভাবে নির্দেশ করতে ভার্বের কর্তা মাঝে গা পার্টিকেল হয়। ব্যাপারটা কিরকম? ধরেন কোন একটা কাজ হয়েছে, কাজটা কে করছে? তানাকা সাং, তাহলে তানাকা সানের পরে গা পার্টিকেল। এই চিঠিটা কে লিখছে? সাকুরা সাং, তাহলে সাকুরা সানের পরে গা পার্টিকেল। কোয়েনে কে দৌড়াচ্ছে? আপনার হচ্ছে কুকুর দৌড়াচ্ছে, তাহলে কুকুর উপরে কি গা পার্টিকেল, কারণ কি কুকুরটা দৌড়াচ্ছে। মানে যে কাজটা করতেছে, যে প্রাণী বস্তু ব্যক্তি, তারপরে কি আমরা চোখ বন্ধ করে গা পার্টিকেল বসাবো। যেরকম দেখেন কোন এওয়া সাকুরা সাঙ্গা খাকি মাস্তা, এই পিকচারটা কি আপনার সাকুরা সান লিখছে, তাহলে কে লিখছে? সাকুরা সাহেব, যার কারণে সাকুরা সান এবং খাকি মাসার আগে গা পার্টিকেল হবে। আপনারা বলতে পারেন সেন্সি খাকি মাসার আগে তো ও পার্টিকেল হয়, গা পার্টিকেল কেন দিলেন? ভাই ও পার্টিকেল তখনই হয় যখন কাকি মাসার কোনো অবজেক্ট থাকে। আমি এখানে সাবজেক্ট নিয়ে কথা বলছি। সাবজেক্ট আর আপনার ভার্ব যদি পাশাপাশি বসে, তাহলে আপনার ওই সাবজেক্ট বা কর্তার পরে কিন্তু গা পার্টিকেল বসে। তারপর দেখেন সুরানি তরি গা থন্দে মাস, মানে আস মানে কি? তরি মানে হচ্ছে আপনার পাখি, পাখি উঠতেছে, তাহলে কি উঠতেছে? পাখি। কে উঠতেছে? পাখি, তাহলে পাখির উপরে কিন্তু গা পার্টিকেল বসাইতে হবে। নিচে দিয়ে কুরুমাগা হাসিতে মাস, কি কি দৌড়াচ্ছে বা কি চলতেছে? কুরুমা, তাহলে কুরুমাটা এখানে মেন সাবজেক্ট, তাহলে কি এখানে এটার উপরে কি গা পার্টিকেল বসবে। দেখেন কিছু প্রশ্ন সলভ করি। আস্তা চেরি সানডেস নিহো এ ইকোনো শিতে মাস্কা, আগামীকাল চেরি সাহেব জাপানে যাবে, এটা কি তুমি জানো? কে যাবে জাপান? চেরি সাং, তাহলে কি এই যে ভার্ব এবং কর্তা কি পাশাপাশি বসছে, যার কারণে এখানে চোখ বন্ধ করে আমরা এই গা পার্টিকেলটা বসাই দিব। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা গা পার্টিকেলের সামগ্রিক N5 লেভেলের সব গ্রামার নিয়ে আলোচনা করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হয়তো আমরা ডে পার্টিকেল নিয়ে আলোচনা করবো। এইভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো পার্টিকেল শেষে ফর্মগুলো নিয়ে আলোচনা করবো এবং 10 থেকে 12টা ভিডিওর মধ্যে পুরো N5 এর একটা প্যাকেজের মধ্যে আমরা তৈরি করবো। এবং কেউ যেন আমার এই ভিডিওটা 10টা ভিডিও পরীক্ষার আগে রাখতে দেখলে তার N5 এর ব্যাপারে একটা পুরোপুরি একটা অনুশীলন হয়ে যায়, সেভাবে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে আর ক্লাসটা কথা বাড়াচ্ছি না, আপনারা কমেন্ট বক্সে আমি আমাদের N5 এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন এবং আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে পারেন। এবং এই যে একটা পিডিএফ, আপনারা অনেকে পিডিএফ খোঁজেন, আমি আমার পেজের প্রথম পোস্টে আমি আমার এই পিডিএফটা আপনার প্রিন্ট করা আছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। এবং আমি এই কমেন্ট বক্সে আমি এই গা পার্টিকেলকে ঘিরে একটা আপনার প্রশ্ন মেক করছি, সেটাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ঢুকে আপনারা এমসিকিউ আকারে প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।